মশলা, তেল আর একটুখানি ভালোবাসা, এ হলো চিকেন কষা। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমার রেসিপি হলো চিকেন কষা। খুব সহজ এবং অল্প উপকরণে তৈরি করে ফেলুন স্বাদের চিকেন কষা। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, টক দই, আলু এবং পেঁয়াজের বেরেস্তা। টক দইয়ের মধ্যে আমি অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা এবং নুন। এবার এই মশলাগুলোকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, যেন একটা স্মুথ আর কনসিস্টেন্ট মিশ্রণ তৈরি হয়। আপনারাও চেষ্টা করবেন এইভাবে মিশিয়ে নেওয়ার। তার কারণ হলো টক দই এবং মশলার সংমিশ্রণ মাংসের ভিতরে অসাধারণ ফ্লেভার আনতে সাহায্য করে। আদা বাটা এবং রসুন বাটা চিকেনে আমি আগে এইভাবে মাখিয়ে নেব সুন্দর করে। মাখানোর পর টক দই এবং মশলার সংমিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলি, আমি এখানে খুবই মজাদার এবং সুগন্ধি ফ্লেভার আনার জন্য 2 চা চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালো করে মাখিয়ে নেব। আপনারা কিন্তু এটা অবশ্যই দেবেন, আর 2 চা চামচের বেশি সর্ষে তেল কিন্তু অ্যাড করবেন না। এরপরে আমি এর সাথে অ্যাড করে দেব 2 থেকে 3 চামচের মতো বেরেস্তা বা 2টো পেঁয়াজের বেরেস্তা দিয়ে এই বেরেস্তাটি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখানোর পর আমি 30 থেকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করতে দিয়ে দেব। আর আপনারা আরও ভালো ফলাফল পেতে এটা আপনারা 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করতে পারেন। এটাকে খুব ভালোভাবে মাখিয়ে 30 থেকে 1 ঘন্টার জন্য আমি রেস্টে দিয়ে দিচ্ছি। অপরদিকে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলটাকে হিট করে একে একে সব আলুগুলো দিয়ে দেব। আর একটা কথা মাথায় রাখবেন, হাই ফ্লেমে কিন্তু এই আলুগুলো ভাজবেন না, এটা লো ফ্লেমে আস্তে আস্তে করে কুক করবেন। তার কারণ হলো 80% এই আলুগুলোকে আমাদের কুক করতে হবে। যেহেতু এটা চিকেন কষা তাই বেশি জলের ব্যবহার হবে না, তাই আলুগুলোকে 80% কুক করতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। এরপর একটা পেস্ট তৈরি করে নেব। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া, সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনির একটা 10 থেকে 15 সেকেন্ডের ফোড়ন দিয়ে নেব। ফোড়নের উপর আমি দিয়ে দেব 2টো পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটি দেওয়ার পরে একটু এপিট ওপিট করে নিয়ে একটা টমেটো বাটাও আমি এর সঙ্গে দিয়ে দেব। টমেটো বাটা আর এই পেঁয়াজ বাটাটা যতক্ষণ না কাঁচা স্মেল চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। নাড়াচাড়া করার পরে দেখবেন তেল ছেড়ে গেছে এবং কাঁচা স্মেলও চলে গেছে, তখন ওই হলুদ গুঁড়া আর লঙ্কার গুঁড়া আমরা যে মশলার পেস্ট বানিয়েছিলাম ওই মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এই মশলার পেস্টটা দেওয়ার পরে টমেটো বাটা, পেঁয়াজ বাটা এবং মশলার কাঁচা ঘ্রাণটা চলে গেলে ওই যে ম্যারিনেট করতে দিয়েছিলাম 30 থেকে 1 ঘন্টার মধ্যে, ওই ম্যারিনেটের মাংসটা আমি এখানে অ্যাড করে দিলাম। যেহেতু এটা চিকেন কষা তাই এই হোল প্রসেসটা আমাদের হালকা আঁচে করতে হবে। আমি মশলার সঙ্গে মাংসগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তা না হলে মশলাগুলো ঠিকঠাকভাবে মিশবে না এবং তলায় ধরে যেতে পারে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর পাশাপাশি আমি যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই পাত্র ধুয়ে অল্প জল দিয়ে জলটাকে গরম করে এই জলটা আমি মাংসতে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে যখন সব কিছু মিশে যাবে তখন আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিব এবং এই মাংসটি যত কম আঁচে কষানো হবে তত মাংসের মশলার গভীরতা বেড়ে যাবে। রান্নার শেষে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এই মশলা দিয়ে আমি আরেকবার ভালো করে কষিয়ে নেব। এই নিয়মে মাংস রান্না করলে একদিকে যেমন সোনালি রং আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কেমন এসছে, অন্যদিকে মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিশে যাবে এবং এই মশলাগুলো মাংসের সঙ্গে মিশে যাওয়ার ফলে রান্না অত্যন্ত টেস্টি হয়। তাই এই টিপসগুলোকে অবশ্যই ফলো করবেন। আমার চিকেন কষা রেডি। গরম গরম ভাত বা পরোটার সাথে পরিবেশন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।